আমি প্রতিনিয়ত ভিডিও দিচ্ছি এবং প্রতিনিয়ত ভিডিওতে কোনো না কোনো কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি এবং এটাই আমার কাজ, যাতে আপনারা এই জায়গায় ফিরে ফিরে শিখতে পারেন। এবং প্রত্যেকটা ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন আছে, যেই ইনফরমেশনগুলো আপনাদের অনেক বড় কাজে লাগবে। এবং আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আপনার কয়েন কেন পাম্প করবে না বা আপনাকে রিটার্ন দেওয়ার পসিবিলিটি নাই, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। সো প্রথমত আমি মার্কেটের হালকা করে একটু কথাবার্তা বলি। দেখুন, আমার ভিডিও গতকালকে যখন এফএমসি মিটিং হয়, মিটিং এর পরে কিন্তু আমি সরাসরি আমার গ্রুপে একটা পোস্ট করি যে এই কারণে সমস্যাটা। এখানে সমস্যাটা খুবই সাধারণ একটা সমস্যা এবং আপনারাও এই জিনিসটা বুঝতে পারবেন। দেখুন, ট্যারিফ নিয়ে আমি অনেকদিন ধরে কথাবার্তা বলতেছি, ওইটা নিয়ে বেশি কথাবার্তা বলবো না, যা শুধু এতটুকু শুনে রাখুন। ট্রাম্প ট্যারিফ লাগানোর জন্য ইনফ্লেশন রেশিওটা বেড়ে গেছে কোথায়? আমেরিকায়। রেড কার্ড হলে ইনফ্লেশন রেশিওটা আরো বেশি হবে, দ্যাটস ওয়াই রেড কার্ড এই জায়গায় হয় নাই, এক কথায় শেষ, ঠিক আছে? এবং রেড কার্ডের নেগেটিভ দিক, পজিটিভ দিক সবগুলাই কিন্তু আপনাদেরকে এই জায়গায় আমি বিস্তারিত আলোচনা করছি এবং বিস্তারিত আপনাদেরকে আমি এই জায়গাটাতে বলছি। সো এই বিষয়টা নিয়ে আজকে এখান থেকে চ্যাপ্টার ক্লোজ। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে আপনার কয়েনটা কেন আপনাকে রিটার্ন দিবে না। আমার যদি আপনারা পুরাতন ভিডিওগুলো দেখেন, সেই পুরাতন ভিডিওতে আমি কিছু কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলি এবং যেটার 5টা 10টা মাত্র ভিউ হয়েছে। আমি আসলে খুব আশ্চর্য হয়ে যাই, মানুষ এগুলাতে শেখার চেষ্টা করতেছে না। গতকালকে একজন আমাকে এই নোট কয়েনটা নিয়ে কথা বলতে বলছে যে নোট কয়েনটা ভাই আসলে পাম্প করবে কিনা, বা নোট কয়েনটা কেন পাম্প করতেছে না এই জায়গাটাতে। দেখুন, প্রথমত কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে বিষয়গুলা মাথায় রেখে একটা কয়েন আপনাদের এই জায়গায় বাইং করতে হবে। ফার্স্ট, প্রথমত কয়েনটা যদি নতুন হয়ে থাকে, কয়েন নতুন হলে তার মার্কেট ক্যাপ দেখতে হবে যে তার মার্কেট ক্যাপ কত আছে। সেকেন্ডলি যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, তার সাপ্লাই কত আছে, সার্কুলেটিং সাপ্লাই এই জায়গায় দেখতে হবে যে সার্কুলেটিং সাপ্লাই কতটুকু আছে এবং তার ম্যাক্সিমাম সাপ্লাই কতটুকু আছে, ঠিক আছে? দেখুন, এই নোট কয়েনটা সার্কুলেটিং সাপ্লাই যদি অন অ্যান অ্যাভারেজ ধরি অলমোস্ট 200 মিলিয়ন এখানে টোকেন কিন্তু কয়েন এখানে সার্কুলেটিং অবস্থায় আছে, কিন্তু এটার ম্যাক্সিমাম সাপ্লাই কত? এটার ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন নোট কয়েন, যে সাপ্লাই কিন্তু আছে ম্যাক্সিমাম এটা সাপ্লাই। এখন দেখুন, এই কয়েনটা কিন্তু বেশি পুরাতনও না, অনেক নতুন একটা কয়েন। আমার মনে হয় যে 2-3 মাসের একটা কয়েন হবে, এর বেশি না। সো নতুন কয়েনে যখন দেখতেছি যে এই জায়গাটাতে পাম্প করতেছে, তার সার্কুলেটিং সাপ্লাই শুধুমাত্র 200 মিলিয়ন, তার যে ম্যাক্সিমাম সাপ্লাই সেটা হচ্ছে আপনার 1 বিলিয়ন। হ্যাঁ, সো এই জায়গাটাতে আপনারা কেন এই জায়গায় বাইং করেন কয়েনগুলা? কারণ আপনার এই জায়গায় যখন মার্কেটে পাম্প করে এই কয়েনটা, তখন কিন্তু শুধুমাত্র তার কোন বেজের উপর পাম্প করতেছে সেটা আপনাকে দেখতে হবে। তার যে বেজটার উপর পাম্প করতেছে সেটা হচ্ছে তার সার্কুলেটিং যে সাপ্লাইটা আছে সেটার উপর। বাট আস্তে আস্তে তারা কিন্তু এই জায়গায় সার্কুলেটিং সাপ্লাই বাড়াবে, ঠিক আছে? যত বাড়াবে এই জায়গায় সাপ্লাই, ততই কিন্তু একটা কয়েনের প্রাইস দাম করবেই। আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, নতুন কয়েন যখন পাম্প করে এবং সেই কয়েনের ম্যাক্সিমাম সাপ্লাই যখন বেশি থাকে, সার্কুলেটিং সাপ্লাই যখন খুবই নগণ্য থাকে, তার মানে বুঝতে হবে ওই জায়গাটাতে ইনসাইডার আছে, তারা কিন্তু এই জায়গায় হিউজ পরিমাণে কয়েন স্টক করে রাখে। এবং দেন আপনারা যখন ওই জায়গাটাতে বাইং করেন, কোন জায়গাটাতে? যখন উপরের দিকে পাম্প করতেছে একটা নতুন কয়েন এবং এটার সার্কুলেটিং সাপ্লাই কম, আপনার ম্যাক্সিমাম সাপ্লাই বেশি, এই জায়গাটাতে তারা কিন্তু ইনসাইডাররা এই জায়গাটাতে সেলিং করতেছে আর আপনারা কিনতেছেন। দ্যাটস ওয়াই মার্কেটে এই কয়েনগুলোর ভ্যালু খুবই নিচের দিকে চলে যায় এবং যে কয়েনগুলা উপরের দিকে ওঠা খুবই একটা টাফ হয়ে যায়, টাফ সিচুয়েশন হয়ে যায়, ঠিক আছে? সেম এই জিনিসটা হয়েছে। এখন এটা যদি এই মতো অবস্থায় দেখতে যাই, 1 বিলিয়ন সাপ্লাই, আপনার ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, সার্কুলেটিং সাপ্লাই খুবই কম, এই জায়গায় এই মুহূর্তে 5 সেন্টে আছে। এবং এটা যদি ওভারঅল যদি দেখি, আপনার 47 সেন্ট পর্যন্ত এটা গেছে, সেই জায়গায় আজকে 5 সেন্ট মাত্র আছে এবং 2 মাসের মধ্যে এই কয়েনটা 90% নিচের দিকে গেছে। এটা মানা যায়? ধরুন আপনি 2 মাস আগে এই কয়েনটাতে $1000 ইনভেস্ট করছেন, তার মানে এখন আপনার কাছে থাকবে মাত্র $100। সো এইভাবে যে আপনারা কয়েনগুলো কিনবেন বা কয়েন কিনে ফেসে যাবেন, এটা তো আসলে ভাই আমরাও চাই না।
বিশেষ করে আমি চাই না যে আপনারা এই কয়েনগুলো কিনে ফেসে যান এবং এই কয়েনগুলো কখনো আপনারা আর ওই জায়গাটাতে প্রফিটেবল জায়গায় যেতেই না পারেন। প্রফিটেবল প্রফিটেবল জায়গা তো দূরের কথা, আপনারা ওই আপনারা যে মূলধনটা যে জায়গাটাতে লাগাইছেন সেই জায়গাটাতেই না যেতে পারেন, এমন সিচুয়েশন কিন্তু আমরাও চাই না, বিশেষ করে আমি চাই না। আপনাদেরকে সবসময় যে কথাটা বলি যে ভালো কয়েন, বেস্ট ফান্ডামেন্টাল কয়েন এবং যেটার ম্যাক্সিমাম সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই খুবই কাছাকাছি আছে অথবা ম্যাক্সিমাম সাপ্লাই সার্কুলেটিং সাপ্লাই একেবারে সমান সমান আছে, সেই জিনিসগুলোতে সেই জায়গাগুলোতে ইনভেস্ট করার চেষ্টা করেন এবং ফান্ডামেন্টাল অবশ্যই ভালো কয়েনে ইনভেস্ট করবেন। সো এই তো গেল যে আসলে কি কারণে আমাদের সমস্যাগুলো হচ্ছে, বিশেষ করে যারা নতুন আমরা এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছি তাদের এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। এখন আমার কথা হচ্ছে সব সময় এই কয়েনগুলা বাইং করার কোনো প্রয়োজন নাই। এমনও অনেক কয়েন আছে যেগুলোর নাম আজকে বলতেছি না, অনেক কয়েন আছে, বাট একটা কয়েন দিয়ে আপনাদেরকে এই জায়গায় সবকিছু বুঝিয়ে দিলাম। এখন যদি আমি দেখি পুরো মার্কেটের সিনারিও, সেই পুরো মার্কেটের সিনারিও কিন্তু মোটামুটি অল্ট যে কিছু কয়েন আছে সেই অল্ট কয়েনগুলো কিন্তু মোটামুটি পাম্প করছে 5%, 6%, 7% এবং বিটকয়েনে কিছুটা এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। বাট ওভারঅল সিচুয়েশন কি খুবই ভালো? না, মার্কেটের ওভারঅল সিচুয়েশন কিন্তু এখনো খুব একটা যে ভালো তেমন না। কালকে এফওএমসি মিটিং এর পর যখন এই ঘোষণাটা আসলো যে রেড কার্ড হবে না, আর্ন চান্স, সেই জায়গা থেকে কিন্তু মার্কেট খুব যে একটা বেশি উপরের দিকে গেছে তেমনটাও কিন্তু না। সো মার্কেটে এখন যে ফেজটাতে আছে সেই জায়গাটাতে যদি বিটকয়েনের কথা শুধুমাত্র বলি, বিটকয়েন এই জায়গায় $90,000 পর্যন্ত, 90,000 যতক্ষণ পর্যন্ত এই জায়গায় যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যতক্ষণ পর্যন্ত ক্রস করবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে মার্কেটে আমরা খুব একটা ভালো পজিশনে এখন পর্যন্ত আছি, ঠিক আছে, বলা যাবে না। সো মার্কেট কি বিয়ারিশ? এমনও কিন্তু না যে মার্কেট একটু বিয়ারিশ মুভমেন্টে আছে, ঠিক তেমনটাও না, বাট মার্কেট ঠিক ওই জায়গাটাতে সাইডওয়েজে চলতেছে, অনবরত সাইডওয়েজে চলতেছে এবং যার ফলে আমাদের এই জায়গাটাতে কিন্তু ট্রেড নিতে একটু ঝামেলা হয়ে যায়, কারণ মার্কেট উপরের দিকে যাবে নাকি নিচের দিকে যাবে সেই বিষয়টা কিন্তু আমরা এখন পর্যন্ত ভালোভাবে বুঝতে পারতেছি না। সো আমি যেই কথাটা বলবো, এই মুহূর্তে যেই ফেজটাতে আমরা দাঁড়িয়ে আছি, যেই যতগুলো আমাদের উপর একটা বলতে গেলে মানসিক টর্চারই বলা চলে, কারণ বিগত 1 মাস 2 মাস ধরে মার্কেটের যে কন্ডিশন, মার্কেটের যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে আমরা যে এখন পর্যন্ত এই জায়গাটাতে স্ট্রাগল করতেছি এবং স্টে করে আসি, সেই জায়গাটাতে কিন্তু আমি এখন বলতে চাই যেটা, সেটা হচ্ছে যে এই জায়গাটাতে এখন হোপ করতে হবে। হোপ ছাড়া কোনো আর উপায় নেই। কারণটা কি? গত কয়েকটা দিন সেক্ষেত্রে কিন্তু মার্কেটের মধ্যে আমরা যে একটা ক্রুশিয়াল ফেজ ছিল মার্কেটের মধ্যে, যে মার্কেট অনেকটা নিচের দিকে চলে গেছে এবং মার্কেটের যে ভলাটিলিটি কিন্তু চরম পর্যায়ে ছিল, সেই ফেজটা কিন্তু আমরা অতিক্রম করে আসছি। সো এই জায়গা থেকে মার্কেট থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না। এখন যেটা করতে হবে সেই জায়গায় যে মার্কেট কিন্তু আস্তে আস্তে ভালো একটা দিকে যাচ্ছে, কন্ডিশনে যাচ্ছে, ভালো নিউজ বের হয়ে আসতেছে, যে নিউজের বেজের উপর কিন্তু আমরা এই মুহূর্তে মার্কেটে টিকে আছি। দ্যাটস ওয়াই আমি মনে করি যেটা, যে মার্কেটে আর কিছুদিন হয়তো বা এরকম সাইডওয়েজ বা কিছুটা ভলাটিলিটি থাকতে পারে, দেন তারপর মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন